আজ হলদিবাড়িতে বিজেপির পরিবর্তন যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হতে পারে। তৃণমূল সরকার আর মাত্র 6 সপ্তাহ আছে। সংবিধান বাঁচাতে চাইলে তৃণমূল সরকারকে হটাতেই হবে। মানুষ একজোট হন, বার্তা শুভেন্দু অধিকারী। এক কাপড়ে যারা ভারতে আসবেন তাদের নাগরিকত্ব। আজ মালদার গাজলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার্তা দেন, মানুষকে একজোট হতে হবে, পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট, দাবি বিরোধী দলনেতার। আর আমাদের ধর্ণা পিসি মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে, মানুষকেই জাগতে। নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে যেন কাজ করছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন কি করবেন আগে থেকেই আগাম জানিয়ে দিচ্ছেন, এবং আমরা লক্ষ্য করেছি এর আগে কিন্তু সকালে যেটা তিনি বলেছেন সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন সে কথাই বলে দিয়েছেন। এর মানে হচ্ছে নির্বাচন কমিশনার শুধু নিরপেক্ষতা হারিয়েছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রগুপ্তির যে শপথ সেটাকেও লঙ্ঘন করছেন, এবং সেখানে একটা রাজনৈতিক দলের তিনি কথাতে ওঠা বসা করছেন, তাদের কথা মতন চলছেন। সুতরাং এটা খুব চিন্তার ব্যাপার। আমরা বারবার যেটা বলে আসছি যে নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির হয়ে, বিজেপির জন্য, বিজেপির দ্বারা পরিচালিত একটা সংস্থায় পরিণত হয়েছে। দুদিনের এই সফরে আজকে প্রথম দিন এবং একের পর এক বৈঠক। সকাল থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এই বৈঠকে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে জিওদের তীব্র ভৎসনা করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন তুলেছেন যে আপনারা দক্ষ, বিচক্ষণ, তাও কিভাবে কমিশনের গাইডলাইন ফলো করতে ব্যর্থ হলেন। প্রত্যেকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, সবাই আমাদের নজরে রয়েছেন। 7 জেলার জিওদের তীব্র ভৎসনা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে। চলেনও পরিচয় আছে, কথায় নয় কাজে এটা প্রয়োগ করতে হবে। এবং এই রাজ্যে বিশেষত তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার যে কোন পর্যায়ে নেমেছে আমার মনে হয় জ্ঞানেশ বাবু এই কিছুদিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছে। আমাদের রাজ্য হচ্ছে এমন রাজ্য যেখানে বিডিওরা হত্যার দায়ে অভিযুক্ত হওয়ার পরেও রাজ্য সরকার তাকে সুরক্ষা দেয়। এই রাজ্যে আইপিএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হলে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেন। তাই দেখে দুর্নীতিগ্রস্ত আইএস, আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসাররা তারা আহ্লাদ প্রকাশ করেন, আনন্দিত হন। ফলে জ্ঞানেশ বাবু শুধু কথা বললে হবে না, এই কাজ করে দেখাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ স্থিতি বিরক্ত এই রাজনৈতিক হিংসার কারণে। এখানকার প্রশাসনকে সতর্ককরণ করেছেন, সেটা কিন্তু আমরা মনে করি এই রাজ্যের জন্য দরকার। কারণটা কি জানেন? এই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই কংগ্রেসের ভালো ভালো বাছা বাছা কর্মীদের, এমনকি এমন আছে যারা নির্বাচনে লড়তে যাচ্ছে, যারা ক্যান্ডিডেট আমাদের, তাদের বিরুদ্ধে কেস আসছে থেকে কুচবিহার থেকে। কি কেস? মাদক পাচারের কেস। ভাবতে পারেন? আরে কুচবিহার থেকে বহরমপুরের পুলিশ বলে দিচ্ছে, টিএমসির সঙ্গে আলোচনা করে লিস্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছে কুচবিহার। সেখান থেকে চলে আসছে তাদের বাড়িতে বাড়িতে কি নোটিশ যে তোমাদেরকে কুচবিহারে মাদক পাচার কেসে ডাকা হয়েছে, হাজিরা দিবে, চলো। এবং যখন নোটিশটা সার্ভ করা হচ্ছে তখন সেখানে পুলিশ বাহিনী থাকছে, ভিডিও থাকছে, গোটা সোসাইটিতে, সমাজে সেই পরিবারটাকে কলুষিত করাতে হচ্ছে ব্যবস্থা হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।